কেন্দ্রীয় যে সংস্থা, স্বাধীন সংস্থা, তারা ইডি হোক, সিবিআই হোক, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া হোক, তারা স্বাধীন সংস্থা, কিন্তু এই স্বাধীন সংস্থাগুলিকে কেন্দ্রীয় সরকার নিজের মতো করে ব্যবহার করে এই রাজ্যের মধ্যে এমন একটি উৎপীড়ন, এমন একটি সমস্যা তৈরি করতে চাচ্ছে যাতে সরকারি যে সমস্ত দায়িত্বপ্রাপ্ত কর্মীরা বা আমি বলবো নেতৃত্বরা ছিলেন, মন্ত্রী হিসাবে ছিলেন, প্রত্যেকের উপরে বিভিন্ন কারণ নিয়ে, অর্থাৎ মিথ্যার আশ্রয় নিয়ে তাদের উপরে ঝাঁপিয়ে পড়াই হচ্ছে তাদের একমাত্র লক্ষ্য বিজেপির। হঠাৎ করে নির্বাচন আসলেই সম্পূর্ণ রাজনৈতিক পরিকল্পনা অনুসারে তারা এই কাজগুলো করে এবং তার প্রমাণ হয়েছে দিল্লিতে অরবিন্দ কেজরিওয়ালের মামলার ক্ষেত্রে তাকে জোর করে ইডি সিবিআইকে দিয়ে ঢুকিয়ে দেওয়া হয়েছিল। পরবর্তীকালে বেকসুর খালাস হয়ে বেরিয়েছে, কিন্তু তারপরে দেখা গেছে যে দিল্লি সরকারকে ওকে জেলে ঢুকিয়ে পরিবর্তন করে দেওয়া হয়েছে জোর করে। একই খেলা চলছে পশ্চিমবাংলা ধারাবাহিকভাবে। ঠিক ভোটের মুহূর্তেই ইডি চলে এলো বাড়িতে, ঠিক ভোটের মুহূর্তেই সিবিআই চলে এলো বাড়িতে, ঠিক ভোটের মুহূর্তেই পাকিস্তান চলে এলো ভারতবর্ষে অ্যাটাক করতে। আজকে বিভিন্ন ভারতবর্ষে যে সমস্ত কর্মকাণ্ডগুলো আজকে এই বিজেপি সরকারের আমলে হচ্ছে তা ঠিক একদমই ভোটের আগে। এর থেকেই কি প্রমাণ হয়?